अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो हो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है। या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন হিকমতে এই মাসগুলোকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন মিনহা আরবাআতুন হুরুম, যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। এই 4টি মাসের গণনা হলো লাগাতার হচ্ছে 3টি, যুলকাদা, যুলহজ্জা, আর বর্তমান যে মাস চলতেছে মুহররম, আর আরেকটি হলো রজব মাস। সকলে বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাস, তাহলে সর্বপ্রথম আমরা জানতে পারলাম এই মুহররম মাস আল্লাহ যে 4টি মাসকে সম্মানিত করেছেন, এই 4টি মাসের মধ্য থেকে একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাস অনেক ফজিলতওয়ালা, বরকতওয়ালা মাস, আপনার আমার জন্য আমলের মাস। এই মুহররমের প্রথম বৈশিষ্ট্য হলো এই মাসটা হলো আরবি হিজরি সনের প্রথম মাস। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মুহররম মাস শাহরুল্লাহিল মুহররম, যে মুহররম মাস আল্লাহর মাস। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম, এই মুহররম মাস অনেক বরকতওয়ালা মাস, ফজিলতওয়ালা মাস, আমলের মাস। আমরা এই মাসে বেশি বেশি করে আমল করব, বেশি বেশি করে নফল রোজা রাখব। আর এই মুহররমের মধ্য থেকে উত্তম একটি দিন হলো ইয়াউমে আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ আজকে আমরা অতিক্রম করতেছি। এই ইয়াউমে আশুরা অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, অনেক ফজিলতওয়ালা একটি দিন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা সম্পর্কে বলতে গিয়ে বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে তার উম্মতদেরকে জানিয়ে দিতে চান। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো রমজান মাসের পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো রমজানের রোজার পরে যদি উত্তম রোজা হয়ে থাকে, তাহলে এই রোজাটা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন যে আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের পরে যদি রোজা কেউ রাখতে চায় তাহলে সে যেন মুহররম মাসের রোজা রাখে। সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম, এই আশুরার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা সম্পর্কে বলতেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা রোজা সম্পর্কে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজা হলো
এমন রোজা আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহর কাছে, আল্লাহর ব্যাপারে এই ধারণা রাখি। কি ধারণা? যে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, আমার উম্মতের মধ্যে যদি কেউ ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখে আশুরার রোজা পালন করে, তাহলে এই আমার উম্মতের ব্যাপারে তোমরা জেনে রাখো, আমি আশা রাখি আল্লাহর কাছে, আমার এই উম্মত এই আশুরার রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বৎসরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে যদি কোনো উম্মত আশুরার রোজা রাখে, তাহলে এই রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কি করবেন, তার পূর্বের 1 বৎসরে সে যে গুনাহ করেছিল এই গুনাহগুলোকে মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেরাদুল ইসলাম, আমরা আশুরার রোজা রাখব। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার রোজার কিছু ইতিহাস আছে, অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে বলবো যে এই আশুরার রোজা কোথায় থেকে এসেছে। এর অনেক লম্বা ইতিহাস। আপনি আমি সকলেই চিনি হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে ইসলামের দাওয়াত দিতেছেন। এর মধ্য থেকে ফিরআউন, যাকে আমরা সকলেই জানি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেখানোর জন্য আজ পর্যন্ত আল্লাহ তাআলা তার লাশকে মিশরের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেই ফিরআউন মূসা আলাইহিস সালাম সেই ফিরআউনকে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। কিন্তু ফিরআউন মূসা আলাইহিস সালামের দাওয়াত কিছুতেই কবুল করেন। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে থাকলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন। কিন্তু ফিরআউন আল্লাহর একত্ববাদ স্বীকার করতে চায় না, আল্লাহকে বিশ্বাস করতে চায় না, বরং ফিরআউন সে নিজেকে আরো খোদা দাবি করে। ফিরআউন মূসাকে বলে, হে মূসা, তুমি আমাকে একত্ববাদের দাওয়াত দিও না, বরং আমাকে তুমি খোদা মানো। নাউযুবিল্লাহ। ফিরআউন এইভাবে মূসা আলাইহিস সালামকে বলতে থাকে, আর মূসা আলাইহিস সালামকে বিভিন্ন রকমের ভয় ভীতি দেখাতে থাকে, শাস্তির কথা বলে। কিন্তু এরপরও মূসা আলাইহিস সালাম ফিরআউনকে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। শেষ পর্যায়ে ফিরআউন কিছুতেই ইসলাম কবুল করে না। কি করবেন? শেষ পর্যায়ে মূসা আলাইহিস সালাম দেখলেন তার উম্মতদেরকে ফিরআউন বিভিন্নভাবে, বনি ইসরাইলদেরকে বিভিন্নভাবে কষ্ট দিতেছে। বনি ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে প্রশ্ন করতে থাকলো, হে মূসা, আমাদের বাঁচার তো আর কোনো পথ নেই, আমাদের বাঁচার কোনো পথ নেই, ফিরআউন তো আমাদেরকে শেষ করে ফেলবে, মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। এইভাবে বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকলো। শেষ পর্যায়ে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকমে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একদিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি তোমার বাহিনী নিয়ে মিশর ছেড়ে চলে যাও। রাত্রিবেলা হযরত মূসা আলাইহিস সালাম তার বাহিনী বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ত্যাগ করার জন্য বের হলেন। যখন তারা নীল নদের কাছে আসলেন, আসার পর এই সংবাদটা ফিরআউনের কাছে পৌঁছে গেল যে মূসা তার বাহিনী মুসলমানদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছে। এই কথা যখন ফিরআউনের কাছে গেল, ফিরআউন তার রাগ বেড়ে গেল। সাথে সাথে সে তার বাহিনীদেরকে আদেশ করল, হে আমার বাহিনীরা, তোমরা মূসা এবং তার বাহিনীদেরকে আটক করো,
তাদেরকে আক্রমণ করো। এইদিকে মূসা আলাইহিস সালামের বাহিনী বনি ইসরাইল লোকেরা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, হে মূসা, আমাদের তো বাঁচার আর কোনো পথ নেই, কারণ ফেরাউন শুনতে পাচ্ছি তার বাহিনী নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছি। হে মূসা, আপনি আমাদের জন্য কিছু একটা করুন। মূসা আলাইহিস সালাম সাথে সাথে তাদেরকে জবাব দিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম তাদের প্রশ্নের উত্তরের সাথে সাথে বললেন, হে আমার ভাইয়েরা, কাল্লা, কখনো নয়, কখনো নয়, ফেরাউন আমাদেরকে কিছুতেই ধ্বংস করতে পারবে না, কারণ মহান প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে রয়েছে। শেষ পর্যায়ে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে এই লাঠি দ্বারা নীল নদের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নীল নদের মধ্যে তার লাঠি দ্বারা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি রাস্তা তৈরি করে দিলেন। নীল নদের পানি দুই ভাগ হয়ে গেল, দুই ভাগ হয়ে সুন্দর একটি রাস্তা তৈরি হয়ে গেল, যে রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনী শান্তি চিত্তে পার হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর ফিরআউন মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনীর উপর আক্রমণ করার জন্য সে আসলো। যখন নদীর কাছে আসলো, তখন মূসা আলাইহিস সালামের বাহিনীরা আবার বলল, হে মূসা, ফিরআউন তো নদীর কাছে এসেছে, সে তো আমাদের উপর আক্রমণ করবে, আমাদের কাছে চলে আসবে, আমরা কি করব? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাদের সাথে আছেন, কিছুই করতে পারবে না। শেষ পর্যায়ে ফিরআউন তার বাহিনী নিয়ে নদী পার হওয়ার জন্য, নীল নদ পার হওয়ার জন্য যে রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনী পার হয়েছিলেন, এই রাস্তা দিয়ে ফিরআউন এবং তার বাহিনী চলতে শুরু করল। যখন তারা নীল নদের মধ্যখানে চলে গেল, নীল নদের মধ্যখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে নীল নদের পানি আবার একত্রিত হয়ে গেল, যার কারণে ফিরআউন এবং তার বাহিনী সাথে সাথে নদীর মধ্যে ডুবে তারা মরে গেল। যখন ফিরআউন নীল নদের পানি একত্রিত হতে যাচ্ছে এই অবস্থা, তখন ফিরআউন বলতে লাগলো, হে মূসা, আমি তোমরা যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো, আমি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, আমি কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কিন্তু এই অবস্থায় তো তার ঈমান আনা কিছুতেই কবুল হবে না, কারণ এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ঈমান কবুল করবেন না। এই অবস্থায় ফিরআউন শেষ পর্যন্ত ফিরআউন এবং তার বাহিনী ধ্বংস হয়ে গেল এবং নীল নদের মধ্যে ডুবে তারা মরে গেল। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনী শান্তি চিত্তে তারা নীল নদ পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই নীল নদ থেকে পার হওয়ার পর মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান মুহররমের 10 তারিখ কি করলেন? আশুরার রোজা পালন করলেন। ওইখান থেকেই মূলত আশুরা রোজা কি হয়েছে, শুরু হয়েছে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা কিন্তু ফরজ ছিল। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ করে দিলেন আল্লাহ তাআলা, তখন থেকে আশুরা রোজা নফল হয়ে গেছে। বেরাদুল ইসলাম, আশুরা রোজার ফজিলত অনেক বেশি। কিভাবে? আরেকটি তাৎপর্য হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
কাফিরদের নির্যাতনের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় জন্মভূমি মক্কা নগরী ছেড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তাশরীফ আনলেন। কাফিরদের অত্যাচারের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তাশরীফ আনলেন। মদিনায় আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা আশুরার দিন রোজা পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে ইহুদিরা, হে ভাইয়েরা, তোমরা এই দিন কিসের জন্য রোজা রাখো? ইহুদিরা উত্তরে বলল, হে মূসা। ইহুদিরা উত্তরে বলল, হে নবী মুহাম্মদ, আমরা আজকের এই দিনে রোজা রাখতেছি এই কারণে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা এবং তার বাহিনীকে মুক্তি দান করেছিলেন। আর এরপরে মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছিলেন, এই জন্য আমরা এই দিন রোজা রাখতেছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে সম্বোধন করে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। হে ইহুদিরা, তাহলে তোমরা জেনে রাখো মূসা হচ্ছে আমার দিনী ভাই। হে ইহুদিরা, তোমরা জেনে রাখো তোমাদের থেকে আমরা আরো মূসার ব্যাপারে বেশি হকদার। তাহলে তোমরা জেনে রাখো মূসার ব্যাপারে আমরা আরো বেশি হকদার। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রোজা রাখলেন আর সাহাবায়ে কেরামকেও এই আশুরার রোজা পালনের আদেশ করলেন। আর সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে আমার সাহাবায়ে কেরাম, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি এই আশুরা রোজার সাথে আরেকটি রোজা রাখব। সুবহান। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রসুল, ইহুদিরা তো একদিন রোজা রাখে, এখন যদি আমরাও একদিন রোজা রাখি তাহলে তো তাদের সাথে আমাদের সামঞ্জস্য হয়ে গেল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তাহলে জেনে রাখো তোমরা খালিফুল ইহুদ, তোমরা ইহুদিদের কিতা করো, মুখালাফত করো, অর্থাৎ তোমরা কি করো, দুইটা রোজা রাখবে, 9 মুহররম আর 10 মুহররম, আর না হয় 10 মুহররম 11 মুহররম, তোমরা দুইটা রোজা রাখবে। আর এর দ্বারা ইহুদিদের কি হবে, মুখালাফত হবে। বেরাদান ইসলাম, এই আশুরার রোজা অনেক গুরুত্বপূর্ণ একটি রোজা। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য এই রোজাটা রাখতে পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলতেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানুল মুবারকের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের রোজা হচ্ছে মুহররম মাসের, অর্থাৎ ইয়াউমে আশুরার রোজা। এজন্য এই রোজার ফজিলত এবং গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আমরা মুসলমান বেশি বেশি করে আমল করব, বেশি বেশি করে আমল করব। কিন্তু আফসোস হলো আমরা মুসলমান দাবি করি কিন্তু নবীজির আদর্শ আমাদের মধ্যে পরিপূর্ণভাবে নেই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ওই উম্মত ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, হে আমার উম্মত, আমি নবীর মহব্বত তোমার অন্তরে, তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যা কিছু আছে, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তুমি উম্মতের অন্তরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত হে আমার উম্মত তুমি কিছুতেই খাঁটি ঈমানদার হতে পারবে না। এজন্য হে বেরাদান ইসলাম, হে নওজোয়ান মুসলমান, আমরা সকলে নবীর উম্মত, আমরা সকলে নবীর উম্মত। যদি আমরা নবীর উম্মত হয়ে থাকি, নবীজির আদর্শ যদি আমাদের মধ্যে ফিটিং করতে চাই, তাহলে আল্লাহ রসুল যেভাবে নিজের জীবনকে পরিচালনা করেছেন সেইভাবে আপনার আমার জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আশুরা রোজা রেখেছেন, আমরাও আশুরা রোজা রাখব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগের পিছের সমস্ত গুনাহ মাফ, এই রসুল আল্লাহকে কত ভয় করেছেন, কত ভয় করেছেন। কিন্তু আফসোস লাগে আপনার আমার ব্যাপারে, আমরা নামাজের ব্যাপারে একেবারে গাফিল। মসজিদের মধ্যে আজান হয় কিন্তু নামাজ পড়ার মতো মুসল্লি মসজিদের মধ্যে নেই। জোহরের আজান হয় মসজিদে কিন্তু নামাজ পড়ার মতো মুসল্লি নেই। আসরের আজান হয় মসজিদে কিন্তু নামাজ পড়ার মতো মুসল্লি নেই। মাগরিবের নামাজের আজান হয় কিন্তু মাগরিবের নামাজ পড়ার মতো মুসল্লি মসজিদে নেই। মসজিদ ফাঁকা থাকে, অথচ বাজারে মাঠে ঘাটে দেখা যায় মানুষের মিছিল চলতেছে, কিন্তু মসজিদের মধ্যে মানুষের কোনো খবর নেই। রমজানের রোজা আসে, দেখা যায় অনেক নওজোয়ান তার রোজা রাখার ক্ষমতা আছে কিন্তু তার ইচ্ছাবশত সে রোজা ছেড়ে দেয়, ইচ্ছাবশত রোজা ছেড়ে দেয়, ইচ্ছা করে রোজা ছেড়ে দেয়। তার মনে এই জিনিসটাও আসে না যে আমি আগামী রমজান মাস পাবো কি না, আমার হায়াত আছে কি না আমি তো বলতে পারবো না। কারণ আপনার আমার হায়াত আল্লাহর কাছে। আপনি আমি এই মসজিদে আছি, হয়তো কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত আমার কাছে চলে আসতে পারে। এজন্য হে নওজোয়ান, হে ইমানদার, হে আল্লাহর গোলাম, আপনার আমার জীবনটা হেলায় দুলায় কাটালে চলবে না। জীবন যেভাবে ইচ্ছা সেভাবে কাটালে চলবে না, বরং আপনার আমার জীবনটা এমনভাবে কাটাতে হবে যেভাবে জীবনটা কাটালে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। সেইভাবেই আপনার আমার জীবনটা পরিচালনা করতে হবে। হে ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহকে খুশি রাখতে চাইলে কি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি করার অন্যতম একটি মাধ্যম হলো নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে হিসাব চাইবেন। আপনার আমার জীবন কোথায় কাটিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছে থেকে সুতা পরিমাণও বিচার করতে আল্লাহ তাআলা ছাড় দিবেন না, বরং আপনি কোথায় হেঁটেছেন, কোথায় গিয়েছেন, কোথায় খেয়েছেন, কোথায় কি করেছেন, সব কিছুর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষরে অক্ষরে হিসাব নেবেন। এর মধ্যে থেকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে যে হিসাবটা চাইবেন সেই হিসাবটা হলো নামাজের হিসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার কাছ থেকে নামাজের হিসাব চাইবেন। এখন যদি আপনার আমার নামাজ ঠিক থাকে, নামাজ যদি সহি শুদ্ধ থাকে, অর্থাৎ আপনি আমি যদি 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করতে পারি,
আর নামাজগুলো যদি পরিপূর্ণভাবে আদায় করে থাকি আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে আমার বাদবাকি হিসাবও ওটাও সহজ হয়ে যাবে। সুবহান। আর যদি আমার নামাজের হিসাবের মধ্যে ঘাটতি থাকে, তাহলে আমি সর্বপ্রথম আঁকতে যাব। এই জন্য বেরাদর ইসলাম, আমরা নামাজের গুরুত্ব দিতে হবে। আর আজকে আশুরার দিন যারা আমরা রোজাদার আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন যারা রোজা রাখতে পেরেছি। এই জন্য মহান রব্বে করিমের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম আমরা রাখতে পারিনি, আমরা আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাকি রাখেন, জীবিত রাখেন, তাহলে আমরা আশুরা রোজা রাখব। কারণ এই আশুরা রোজার অনেক ফজিলত আছে বেরাদুল ইসলাম। আমি হাদিসের মধ্যে আগেই বলেছি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, যদি কোনো মানুষ আশুরা রোজা রাখে, যদি কোনো উম্মত আশুরা রোজা রাখে, তাহলে এই উম্মতের ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন যে আমি আল্লাহর কাছে এই আশা ব্যক্ত করতেছি যে আমার যে উম্মত আশুরা রোজা রাখবে, এই রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই উম্মতের পূর্ববর্তী 1 বৎসরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেরাদুল ইসলাম, এই আজকের যে আশুরা, এই আশুরা রোজাটা অনেক ফজিলতওয়ালা রোজা, অনেক ফজিলতওয়ালা রোজা। আপনি আমি সাধারণ মুসলমান, আমরা গুনার কাজ করিনি এমন কেউ বার করতে পারবেন। আপনি আমি সাধারণ মুসলমান, আপনার আমার পক্ষ থেকে গুনাহ হতে পারে। এই জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই গুনাহকে মোচন করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন পথ আল্লাহ তাআলা আমাদেরকে বাতলে দিয়েছেন যে আমার বান্দারা, তোমরা এই রকম পদ্ধতি অবলম্বন করো, আমি আল্লাহ তোমাকে তোমার যা গুনাহ হয়েছে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। যদি আমরা কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে বিভিন্ন সুযোগ দিয়েছেন। রমজান মাসে রোজা দিয়েছেন, এই রমজানের রোজা অনেক ফজিলতওয়ালা রোজা। এভাবে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রোজা আছে, যে রমজানের পরে শাওয়ালের 6টা রোজা, শাওয়ালের 6টা রোজা, আর এখন হচ্ছে আশুরা রোজা। এইভাবে সারা বৎসর আমরা আমল করতে চাইলে আমলের অনেক সূরত আছে বেরাদুল ইসলাম, অনেক সূরত আছে যদি আমরা আমল করি। আফসোস হলো আমরা ওয়াজ শুনি, কিন্তু আমার মধ্যে আপনার মধ্যে কারো মধ্যে আমল নেই। আমরা ওয়াজ শুনলাম কিন্তু আমল করলাম। এই জন্য আমরা সব সময় এই জিনিসটা আমার মনের মধ্যে রাখবো যে আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি। আর সাথে সাথে এই কথার আকীদা রাখবেন যে আমি বৃদ্ধ বয়সেও মরতে পারি, যুবক অবস্থায়ও মরতে পারি, আমি বর্তমান যে বয়সে আছি এই বয়সে হঠাৎ করে আমার মৌত আসতে পারে। এই জিনিসটা আপনার সব সময় আপনার মাইন্ডের মধ্যে রাখবেন। দেখবেন আপনি দুনিয়ার মধ্যে যুগতে আপনার অন্তরে একটা ভয় থাকবে। আর যদি আপনি এটা মনে করেন, আপনার অন্তরে এই বিশ্বাস স্থাপন রাখেন যে আমি এখন তো যুবক আছি, আরও বয়স কিছু হোক, বৃদ্ধ হই, 40-45 বছর যখন হবে তখন থেকে আমি আমল করা শুরু করব। আরে ভাই, এটা আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে। আপনার আমার চকুর সামনে শিশু ইন্তেকাল করতেছে, আপনার আমার চকুর সম্মুখে যুবক ইন্তেকাল করতেছে। এই সবগুলো থেকে আমরা শিক্ষা নেওয়ার দরকার যে হায়াত মৌত কার কোন সময় লেখা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এই জন্য আমরা যতদিন জীবিত থাকব এই সময়টা আপনার আমার জন্য গনিমত, এই জিনিসটা আমরা ভাবতে হবে। এই সময়টা আপনার আমার জন্য গনিমত, যে আল্লাহ আমাকে এখন সুস্থ রেখেছেন, এটা আমার জন্য একটা অনেক বড় নিয়ামত, অনেক বড় একটা গনিমত। কারণ আমি সুস্থ আছি, চাইলে অনেক আমল করতে পারবো। এর বিপরীত আপনার আমার মতো অনেক যুবক আছে যারা হসপিটালের বিছানায় শায়িত, আমল করার ইচ্ছে থাকলেও সে আমল করতে পারতেছে না। আল্লাহ, তার মনের মধ্যে অনেক আশা, সে আমল করবে, হায়, কিন্তু সে একা একা দাঁড়াতে পারছে না, একা একা বসতে পারছে না। আপনার আমার মতো অনেক যুবক এরকম আছে যে হঠাৎ করে
প্যারালাইসিস হয়েছে, যার কারণে তার এক হাত এক পা অবশ হয়ে গেছে, উঠতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, কিন্তু তার মনের মধ্যে খুব তমন্না থাকে, হায় যদি আমার হাতটা ভালো থাকতো, যদি আমার পাটা ভালো থাকতো, তাহলে আমি অনেক আমল করতাম, অনেক নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম। কিন্তু তার মনের মধ্যে অনেক আফসোস থাকে, কিন্তু এই আফসোসগুলা পুরা করতে সক্ষম হয় না। এই জন্য বেরাদানে ইসলাম, আপনি আমি যেই অবস্থায় আছি, এই অবস্থাটা আপনার আমার জন্য অনেক বড় একটি নিয়ামত। আপনি এখন সুস্থ আছেন, এটা মনে করবেন আপনার জন্য অনেক বড় নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া তখনই আদায় হবে যখন আপনি আল্লাহ তাআলার হুকুমগুলা পরিপূর্ণভাবে আদায় করবেন। আর আপনি সুস্থ আছেন, কিন্তু আল্লাহ তাআলার আদেশ মানলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, মন যেভাবে চায় সেভাবে চলাফেরা করলেন, লাগামহীন চলাফেরা, তাহলে এটা মনে করবেন আপনি আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের নাশুকরি আপনি করতেছেন। বেরাদান ইসলাম, আপনার আমার শরীর, আপনার আমার বডি, এই সব কিছু আল্লাহর কাছ থেকে আপনার আমার জন্য অনেক বড় একটি নিয়ামত, আপনার আমার জন্য অনেক বড় নিয়ামত। কিন্তু আফসোস লাগে, আমরা এই বডির অনেক গুরুত্বপূর্ণ, আমরা বডির অনেক শক্তি আছে, আমার চোখ আছে, আমার কান আছে, আমার হাত আছে, আমার পা আছে, এই সবগুলো অনেক বড় বড় নিয়ামত। দেখেন, আপনার যদি পা অবশ হয়ে যায় তাহলে দেখবেন আপনার মনে কত কষ্ট। আপনার যদি হাত অবশ হয়ে যায় তাহলে দেখবেন হাত দিয়ে খেতে পারবেন না, মনের ইচ্ছা খাবেন। আপনার কান যদি বন্ধ হয়ে যায়, আপনি কান দিয়ে শুনতে পারবেন না, আপনার মনের ভিতরে অনেক কষ্ট থাকবে। আপনার চোখ যদি অন্ধ হয়ে যায় তাহলে চোখ দিয়ে দেখতে পারবেন না, আপনার মনের মধ্যে অনেক কষ্ট থাকবে, হায় হায় যদি আমার চক্ষু থাকতো আমি অনেক কিছু দেখতাম। এই জন্য বেরাদান ইসলাম, আমরা আমাদের জীবন নিয়ে কি করব? ফিকির করব। আমরা আমাদের জীবন নিয়ে ফিকির করব যে আমার মৌলা আমাকে এই বডিটা দিয়েছেন, সুস্থ বডি দিয়েছেন, আমার মৌলার শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য বেরাদান ইসলাম, সময় চলে গেছে। আমি যে আশুরা এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।